আপনারা অনেক রকম চিতই পিঠা খেয়েছেন, কখনো কি মিষ্টি চিতই পিঠা খেয়েছেন? আজকে আমি বানাবো মিষ্টি চিতই পিঠা। পিঠা বানানোর জন্যে আমি আতপ চাল আর সিদ্ধ চাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই চালগুলা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিব নতুন খেজুরের গুড়। গুড় দিয়ে আজকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। নতুন গুড়ের এই পিঠাটা খেতে খুব মজা। আপনারাও বাসায় বানিয়ে এভাবে খাবেন। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না। পারফেক্ট ব্যাটার হলে পিঠাও সুন্দর হবে এবং ফুলকো হবে। আমি ব্যাটারটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি, ঠিক এই রকম হবে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার চামচ দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা বেশি বাড়াবো না, মিডিয়াম আঁচে আমি পিঠাগুলো ভাজবো। কিছুটা হওয়ার পরে এবার আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আর কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়ার পরে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। পিঠাগুলা অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি এভাবে সবগুলা পিঠা ভেজে নিব। আজকে এই মিষ্টি পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পিঠাগুলা আমার ভাজা হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লোভনীয়, মাশাআল্লাহ, খেতে অনেক মজা হবে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা জালি জালি হয়েছে। দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।